নবীজির ইন্তেকালের সময় যখন হয়ে গেল, ইন্তেকালের সময় বিশ্ব নবীর প্রচন্ড পরিমাণে জ্বর। আমার নবীজি জ্বরের কারণে কাতরাচ্ছে, পাগলের মতো এদিক হয় এদিক হয়, একবার ডান দিকে যায়, আবার নবী বাম কাত হয়ে যায়। আমার নবী কোথাও শান্তি পায় না। ইন্তেকালের দিনে জিবরাইল আলাইহিস সালাম ফজরের নামাজের সময় আসছে। ফজরের নামাজের পরে প্রবেশ করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন আছেন আপনি রাসূলুল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহর হাবিব বললেন, জিবরাইল, আমি বেশি একটা ভালো নাই, আমি বেশি একটা ভালো নাই, কারণ আমার পুরো শরীরটা জ্বরে আমি পাগল হয়ে যাচ্ছে, আমি অজ্ঞান হয়ে যাব। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে একজন ফেরেশতা আসছে। এই ফেরেশতা কারো কাছে কখনো অনুমতি চায় না। এই ফেরেশতা আজকে আপনার কাছে আসার জন্য অনুমতি চায়। সে কি আসতে পারে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বললেন, যাও তাকে নিয়ে আসো। মালাকুল মউত আসছে, আজরাইল এসে বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল আপনাকে সালাম, আপনাকে সালাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সালাম। আজরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে আজ অব্দি যত পীর এসেছে, যত আউলিয়া, যত গাউস, যত কুতুব, যত নবী, সবার জান আমি আজরাইল কবজ করেছি, কাউকে আমি সালাম করিনি। ইউ আর দ্য ফার্স্ট পারসন, আপনি প্রথম মানুষ যাকে আমি জিবরাইল সালাম করেছি। সুবহানাল্লাহ, আমি আপনাকে সালাম করেছি। আল্লাহর হাবিব বললেন, বলো কি করতে চাও বলো। মালাকুল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার দিদারের জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ।